দুধ তোমরা শেষ না? হ্যাঁ, আচ্ছা দেখি নিয়ে আসেন এইদিকে একটু। মাপার কি কোনো পরিবেশ আছে নাকি হাত দিয়ে দিতে হবে? 10 জন 10 বাবার ছেলে আচ্ছা আছে। একটু দেখা দিতে বলবো ভাই, সবার সামনেই তো গাভীটা দহন হইলো। আচ্ছা কি মনে হয় কতটুকু হয়েছে গাভীর থেকে দুধ? ভাই তো বলছে 10 লিটার হলে পরে গাভীর দাম হবে, না হলে হবেই না গাভীর দাম। না 10 এর বেশি দুধ আছে। 10 এর বেশি হয়েছে? 10 এর বেশি আছে। আচ্ছা মোটামুটি আমার আইডিয়াতে 11.5 15 এরকমই হয়। অনেক দূরের কাস্টমার ভাইদের সামনে দহন করলাম ভাই, একটু জায়গা করে দেন না সবার সামনে গাভীতে। আসলে মহামারী দাম চাওয়া নাই। 85 নিচে একটু করে দেন না জায়গা। বাবা দাম চাই নাই। 95 চাল আসে 85 বলে। একটু জায়গা করে দেন না, মুখ দিয়ে ছোট মানুষ বের হয়ে গেছে 80। বাড়াইছে দিছেন গাভী একটা একদম লাইভ এভাবে দুধ মিলাই নিয়ে যাবে। যে কোনো যায় বাংলাদেশ সব প্রান্তে 16 17 কেজি দুধের করে 6 এখন 15 আসলে 15 যদি এখন আসে তাহলে তো 16 17 আইডিয়া অন আসে। আমাদের পানি সম্পদের যতটি ভ্যাকসিন যখন যেটা আসে আমার খামারে আলহামদুলিল্লাহ ওনার মুখ থেকে এটা শুনি। ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডক্টর সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি ভাঙ্গুরা প্রাণী সম্পদ ভ্যাকসিনেটর হিসেবে আছি। আচ্ছা আচ্ছা আমার আনার ভাই খুব সচেতন ব্যক্তি, যখন যে প্রয়োজন মানে যে ভ্যাকসিন প্রয়োজন সাথে সাথে কল করে যে ভাই আমাদের এই ভ্যাকসিন দরকার, আমি সাথে সাথে দিয়ে যাই। একদম ফাইনাল একদম 75,000 দাম। 75 এ ফাইনাল। 75 আচ্ছা এখানে আর নিচে কোনো কল নাই? কল হবে না। আচ্ছা মাশাআল্লাহ একদম 75 এ 15 লিটারের একদম জেনুইন বুস্ট করে নিবে। মাল বিক্রি কে কয়টা করছে জানি না। আমার প্রতিবেদন ওইভাবে করা হয় না, তাও আলহামদুলিল্লাহ 18টা করে বিক্রি হয়েছে। 18 পিস এক 18 সপ্তাহে সেল। এক সপ্তাহে সেল। এই সপ্তাহে যে বাইরে আসছে যেমন এই বড় ভাই আসছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আসছেন কোথা থেকে? খবর কিভাবে যে এই এলাকাতে গাভী পাওয়া যায়? আগে আনার ভাই থেকে তো অনেক গরু নিয়েছি আমরা, রিপিট কাস্টমার? হ্যাঁ। আচ্ছা এর আগেও আসছেন? আগে আছি আলহামদুলিল্লাহ ভালো পাইছি, আবার ফোন করে আবার চলে আসি। এটা বোঝাই যায় ভাই, ভালো না পাইলে যে আপনি আবার এখানে আসতেন না, এটা সবাই জানে। রিপিট কাস্টমার ভাই এভাবে তো প্রতিনিয়ত অনেকেই। আমার আলহামদুলিল্লাহ রেজেকের মালিক একজন। আচ্ছা আচ্ছা ভালো জিনিস, ভালো ব্যবহার, ভালো আচরণ যদি করা যায় সারা জীবন তার সুনাম ভালোই থাকবে। পালার গাভীর থেকে গাভী সংগ্রহ করা আর কালেকশন করা গাভীর থেকে গাভী সংগ্রহ করা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য। অবশ্যই অবশ্যই অবশ্যই। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 15 অক্টোবর 2025 রোজ বুধবার চলে আসছে আমরা আনোয়ার ভাইয়ের খামার অনেক ডেইরি ফার্ম, হারোপাড়ার মধ্যে সর্ববৃহৎ একটা ডেইরি ফার্ম বলা যায়। ভাইয়ের এখানে সবসময় পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ভালো রাখছে, ভালো আছে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি যে সবসময় বলেন প্রতিনিয়ত মানে রমরমা একটা ব্যাপার থাকে আপনার খামারে, আসার পরে তো দেখতেছি একদম কাস্টমার দিয়ে হাট বসানোর মতো ব্যাপার। আসলে গত সপ্তাহে মাল বিক্রি কে কয়টা করছে জানি না। আমার প্রতিবেদন ওইভাবে করা হয় না, তাও আলহামদুলিল্লাহ 18টা করে বিক্রি হয়েছে। 18 পিস এক 18 সপ্তাহে সেল। এক সপ্তাহে সেল। এই সপ্তাহে যে বাইরে আসছে যেমন এই বড় ভাই আসছে, বড় ভাই 4টি নিছে। আচ্ছা আপনার অনলাইনে ওইভাবে মানে আশা দেখি না, এই বাস্তবে যে কাস্টমার গুলো ছোট ছোট চলে আসে, কিন্তু অনলাইনে আপনাকে ওইভাবে পাওয়া যায় না। এই রিসেন্ট এসে মনে হয় 2 সপ্তাহ যাবত একটু রেগুলার। আসলে অনলাইনে এক সময় ছিলাম এবং মাঝখানে এসে অনলাইনে মানুষ প্রতারণার হারে মানুষ মার খাতি অনেক ইয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মানে অনলাইন থেকে আস্থায় অনেকটা উঠে গেছে। আস্থায় উঠে গেছে। তো আসলে ব্যবসাটা তো আমাদের, জি জি ব্যবসাটা আমাদেরই করতে হবে। জি আমাদের তাহলে সেই পজিশন করে আবার কাস্টমারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। অবশ্যই অবশ্যই ভাই। আপনার এবং পাবনা জেলা জেনে বাংলাদেশের মধ্যে পাবনা জেলা হলো গরুর জন্য বিখ্যাত। জি ভাই যেখানে মাল বেশি আমদানি হবে, রপ্তানি বেশি হবে, সিটের বাটপারি সেখানে বেশি হবে। আচ্ছা কিন্তু আসলে চোখ কান খোলা রেখে যদি সে ভালোভাবে চোখ কান খোলা রেখে তার মতন করে যদি সে কালেকশন করতে পারে, সে কখনোই ঠকবে না। গাভী কিনতে হলে ভাই পাবনার বিকল্পতে চিন্তা করতে গেলে ওইভাবে সাশ্রয় ভালো জিনিস মিলানো সম্ভব না না, কারণ গাভী বাংলাদেশের মধ্যে জি, জি। যে যত কথাই বলুক আজও পর্যন্ত পাবনা বাংলাদেশের মধ্যে গাভীর জন্য আচ্ছা বিখ্যাত। দামের কথাও চিন্তা করতে গেলে এখানেই তো সাশ্রয় পাওয়া যাবে, যেখানে যেখানে আমদানি আমদানি অনেক হবে বেশি। সেখানেই সবসময় হবে। আচ্ছা সুযোগ সুবিধা ভাই কিভাবে কিনতেছে গাভীগুলো? এখানে আসলে কিভাবে কিনতেছে, এনারা আসছিল চট্টগ্রাম থেকে, আচ্ছা আচ্ছা আসলে বাংলাদেশের শেষ সীমান্ত। আচ্ছা আচ্ছা সুযোগ সুবিধা কেমন কি আমি পাচ্ছে ওনাদের সাথে একটু দিয়ে কথা সরাসরি বলি। কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আসছেন কোথা থেকে? চট্টগ্রাম কক্সবাজার। খবর কিভাবে যে এই এলাকাতে গাভী পাওয়া যায়? আগে আনার ভাই থেকে তো অনেক গরু নিয়েছি আমরা, রিপিট কাস্টমার? হ্যাঁ। আচ্ছা এর আগেও আসছেন? আগে আছি আলহামদুলিল্লাহ ভালো পাইছি, আবার ফোন করে আবার চলে আসি। এটা বোঝাই যায় ভাই, ভালো না পাইলে যে আপনি আবার এখানে আসতেন না, এটা সবাই জানে। রিপিট কাস্টমার ভাই এভাবে তো প্রতিনিয়ত অনেকেই। আমার আলহামদুলিল্লাহ রেজেকের মালিক একজন। আচ্ছা আচ্ছা ভালো জিনিস, ভালো ব্যবহার, ভালো আচরণ যদি করা যায় সারা জীবন তার সুনাম ভালোই থাকবে। ভাই যে বলে এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে নিজের মতো সকল খুঁটিনাটি যাচাইয়ের জায়গা আছে, কতটুকু পেলেন বাস্তবে? 100 হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা এর আগে কতদিন আগে গাভী নেওয়া হয়েছে? 6 মাস আগে নিয়েছি। 6 মাস আগে, আবার 6 মাস পরে আসছেন, তুলনামূলক
বাকি তো এদিক দিয়ে অনেকগুলা খামার, কি মনে হয় আপনার বাকি খামারগুলোর থেকে এখানে দাম বেশি না কম? আলহামদুলিল্লাহ এখানে সবচেয়ে ভালো হয়েছে, আমি উঠেছি না আবার নিচে। আচ্ছা, আপনার মূল মতো এখানে হয়েছে জন্যই নিছেন। আচ্ছা, তো ভাই আসলে এই যে চট্টগ্রাম থেকে চলে আসছে, এরকম তো প্রতিনিয়তই আসা যাওয়া সবার, আলহামদুলিল্লাহ কাস্টমারদের ভরপুর। ভরপুর। খামারে তো অনেক গাভী, এখন রানিং কত পিস আছে? এখন 70 প্লাস হবে। 70 পার করবে? হ্যাঁ। একদম নিচে আর উপরের আইডিয়াটা দেন প্রতিবেদনের হিসাব বাদ দিয়ে। বর্তমান সর্বনিম্ন 1,30,000 আর সর্বোচ্চ 3 প্লাস হবে। আচ্ছা, 1,30,000 থেকে 3 লক্ষ প্লাস, হ্যাঁ। এর মধ্যেই যা আছে সব। সব মুন্ডি দেখলাম, স্পেশাল বড় বড় অনেক বড় বড় আছে, পালানের গাভী আলহামদুলিল্লাহ, সব দেখলাম। ধরনেরই কম বেশি আছে। আচ্ছা, দুধের আইডিয়া, দুধের গাভীগুলোতে কেমন আসছে? এখন বর্তমান রানিং 5-7টা করে দেখাবো। 18-20 কেজি জিনুইন দুধের গরু আছে। জেনুইন 18-20 কেজি দুধ। 15 কেজি থেকে 18-20 কেজি একদম সলিড। একদম 100% এসে থাকে, দোয়া যাচাই বাছাই করে নিতে এই যে পারে। এত বড় ম্যানেজমেন্ট, এত বড় খামার, কিভাবে উঠে আসলেন কিভাবে ভাই? আসলে যে কোনো জিনিস ছোট থেকে হয়, কারণ আমার এটা আমার পূর্বের থেকে, আমার দাদার থেকে, বাবার থেকে আমরা প্রজন্ম বাই প্রজন্ম আসছে, আসলে এরপর অভিজ্ঞতা অর্জন করা এই হয়েছে। জায়গাতে উঠে আসতে হলে অনেক বাধা বিপত্তি পার করে আসতে হয়েছে। অবশ্যই এই জায়গাগুলোতে যদি নতুন উদ্যোক্তাদের কিছু বলতেন যে আসলে কোন কোন দিক খেয়াল রেখে আসলে নতুন আগানো উচিত? উদ্যোক্তাদের এই জন্য ছোট থেকে বড় হতে হবে, জাত নির্ণয় করে কিনতে হবে এবং ওই গরুগুলাকে ভ্যাকসিন কৃমিনাশক নিয়ম মাফিক করতে হবে। আপনার খামারে তো ডক্টররা মনে হয় প্রতিনিয়ত পেয়ে যান। আসলে আলহামদুলিল্লাহ আমি যতটুকু বুঝি, আমার যখন যেটা প্রয়োজন আমি যে কোনো সময় ইয়া করলে আমার সাথে সাথে এটা হয়ে যায়, সমাধান হয়ে যাচ্ছে। সমাধান হয়। আচ্ছা, এই পাশে মনে হয় একটু ডাক্তার সাহেব আসছে মনে হয় না? ওনা আসলে আমার এখানে ভ্যাকসিন, আমাদের পানি সম্পদের যতটি ভ্যাকসিন যখন যেটা আসে আমার খামারে, আলহামদুলিল্লাহ ওনার মুখ থেকে এটা আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডক্টর সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি ভাঙ্গুরা প্রাণী সম্পদের ভ্যাকসিনেটর হিসেবে আছি। আচ্ছা আচ্ছা। আমার আনোয়ার ভাই খুব সচেতন ব্যক্তি, যখন যে প্রয়োজন মানে যে ভ্যাকসিনের প্রয়োজন সাথে সাথে কল করে যে ভাই আমাদের এই ভ্যাকসিন দরকার, আমি সাথে সাথে দিয়ে যাই। নগদে ইনশাআল্লাহ। এর আগে আমরা এফএমডি ভ্যাকসিন বললাম সব গরুকে দিছি, একটা করে খামারে যা present। আবার বলছে যে ভাই উপস্থিত কিনে আনার সঙ্গে সঙ্গে আমাদের সাথে দেখা করবে। আমি সবসময় তার সাথে দেখা করি, মানে গতকাল দেখা করছি যে আজকে তো আর বারো করে দিতে হবে, আজকে দেবো। আসার কারণটা কি? আজকে কি আজকে হচ্ছে কিছু গরু আসছে বাদ আছে, ওইগুলোকে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য এবং তরকা বাদলা আচ্ছা। এফএমডি সবকিছু এলএসডি করা হয়েছে। আচ্ছা, মোটামুটি ভ্যাকসিনের যা যা করা দরকার। সম্পূর্ণ সম্পূর্ণ এক কাজ। আমি তো জানি কোনো বাদ নাই। এফএমডি এর ভ্যাকসিন প্রতি 4 মাস পর পরই তো করতে না হবে। 6 মাস পর, 6 মাস পর হ্যাঁ, 6 মাস, হ্যাঁ 6 মাস। আচ্ছা, একদম বাধা ধরা করতেছে না খামারে। মনে করেন যে যদি আমরা ফুল গাপ থাকে সেগুলো বিয়ে পরে আবার দিয়ে দিচ্ছি, আচ্ছা, আচ্ছা, কিন্তু বাদ নাই আচ্ছা, মানে সবগুলো দিচ্ছি না। হ্যাঁ 100 তো ভাই আসলে এই সচেতনতা কিন্তু ভাই সব খামারে নাই, মানে সবাই মুখে বলে করাই আছে, কিন্তু ভাই কতটুকু কার্যকরে প্রমাণ? আপনার তো হিউজ কালেকশন, একটা গাভীতে সমস্যা হলে এই রিস্ক কিন্তু আপনি জীবনেও নেবেন আমার না। তো সাপ্তাহিক কালেকশন, সাপ্তাহিক বিক্রি না, আমার গরু কালেকশন করছি 6 মাস পরে আমি বিক্রি করতে পারি। আচ্ছা, আচ্ছা। কিন্তু 6 মাস যদি আমি খাবার রাখি তাহলে আমার 6 মাসের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আচ্ছা। কারণ এখানে ব্যবসা করে 12 আনা ব্যবসা আজ কিনলে আসবো, কালকে বেচবো, পরের দিন হাটে যা আছে বেচে শেষ করে দেবো। হাটের মাল সপ্তাহের মাল সপ্তাহে তুলতে হবে, তবে সেই ব্যবসা টিকে থাকতে এক পারবে। কথায় বলা যায় আপনার এইখানে গাভী নিলে অন্তত এই রোগ বালাইয়ের বা ভ্যাকসিনের বিষয়গুলো নিয়ে কোনো টেনশন নাই। এটা সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, কিন্তু আমি যতটুকু করণীয়, আমি হ্যাঁ যতটুকু করণীয় আমি মতন আমি ভ্যাকসিন ট্যাকসিন সম্পূর্ণ ক্লিয়ার করে রাখি। একটা কথা কি, পালার গাভীর থেকে গাভী সংগ্রহ করা আর কালেকশন করা গাভীর থেকে গাভী সংগ্রহ করা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য। অবশ্যই অবশ্যই অবশ্যই। কথা আর বাড়াবো না, কত পিস দেখাবো স্যাম্পল হিসেবে? হয়তো 5-7 পিস। 5 থেকে 7 পিস। 5 থেকে 5-7 পিস গাভীগুলোকে দেখাই দেই, তারপরে আলোচনা হবে। অবশ্যই। ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসলেন, মাশাআল্লাহ ভাই একদম ডাবল বডির গাভী, আর পুরাই তো সাদা কালোর প্রিন্ট। একদম সাদা কালার প্রিন্ট, একটা জার্সি বাচ্চা হয়েছে, বাচ্চারও যে লাভিটা আছে। আচ্ছা, সঙ্গের বাচ্চাটা তো জার্সি বিটের। 4 দিন বাচ্চার বয়স, প্রথম বাচ্চা দিয়ে 4 দাঁত। আচ্ছা মাশাআল্লাহ, 4 দাঁতে প্রথম রাউন্ডের প্রথম বাচ্চা, বাচ্চা। সঙ্গে হচ্ছে জার্সি বিটের বাচ্চা না? জার্সি বিটের বাচ্চা। নাভি যে এখনো দেখা যাচ্ছে হ্যাঁ না। নাভি একদম কাঁচা নাভি। আচ্ছা, তো ভাই আর বাট সাইড দিয়ে আল্লাহর রহমতে খুবই এ গ্রেডের একটা বাট। আচ্ছা, যেহেতু খুব 4 দিন যেহেতু বাচ্চার বয়স ভাই, এখন তো মোটামুটি একটা গেজা দুধের মতোই বলা প্রথম যায়। বিয়ানের গরু এখন এই অবস্থার পর তার 7 কেজি দুধ হবে। এই গরুটা সকাল বিকালতে 14-15টা দুধ পাবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে 13টা গ্যারান্টি। 4টা বাটের কোয়ালিটি যেমন ভাই একদম দহন করার মতো। আচ্ছা, এখন রানিং আপনি পাচ্ছেন কেমন? এদের এখন সর্বনিম্ন তার 7 থেকে 8 কেজি দুধ হবে। 7 থেকে 8 কেজি একটা আসতেছে 8 নাকি? কেজি। আর পানি রয়েছে, এখন ওলানে পানি রয়েছে কিন্তু। আর একদম দুধ ক্লিয়ার হওয়ার পর গ্যারান্টি হবে এটা 2 বেলা 15 কেজি দুধ পাবে। 15 কেজি। 15 কেজি। গাভী আপনার ঠান্ডা মা বোনরা দহন করতে পারবে। যে কেউ। আচ্ছা, প্রতিবেদনের প্রথম গাভী ভাই, ধারবাট থেকে শুরু করে সকল কিছু ঠান্ডা, এগুলো দেখাই দেন আমাদের। অবশ্যই। মাশাআল্লাহ, একদম ভাই টানে টানে একদম তীর ছিটে বের হচ্ছে। একদম পানি রয়েছে কিন্তু। আচ্ছা, এখনো উলানে যদিও পানির চাপ, তারপরেও দুধের র‍্যাক অনেক মোটা। অনেক মোটা। আচ্ছা, দেখি আর বাকিগুলো দেখান একটু। মাশাআল্লাহ, একদম 100 দেখি সামনের এই সাইড থেকে। মাশাআল্লাহ,
দেখি যে এই পাশের এটা, মাশাআল্লাহ এটা অনেক মোটা ভাই, দেখি দহন করার মতো করে এবার নাম দেন। সামনের থেকে দেখি, সামনের থেকে দেখি ভাই, মাটি ছিদ্র হয়ে যাচ্ছে, বালতি তো ছিদ্র হবেই। দেখছি ভাই 100 ধারবাট। গ্যারান্টি কেমন? গ্যারান্টি 15টা। 15 একদম লিগেল 100%। আচ্ছা, আর এখন আসলেই তো মোটামুটি দেখা গেল যে 15 ছুঁই ছুঁই দেখার জায়গা হয়ে গেছে। এখন যে 4 দিনকার বাচ্চা দিলে 8 কেজি দুধ হয়। আচ্ছা আচ্ছা, এক গোটা টানে এক তাও। সপ্তাহ পরে দুধ হবে সকালে টানে 10 কেজি। আচ্ছা, সেটা ভাই যারা কিনবে দুধ মিলায় সঠিকভাবে বুঝ করে নেওয়ার জায়গা হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, সঠিক দুধ ন্যায্য দাম কত টাকা লাস্ট? এটার দাম পড়বে 1,80,000। 1,80,000। 80। একটু আলোচনা বা কথা বলার জায়গা কি হবে? সামান্য। কথা বলতে পারবে না ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভিডিওর মধ্যে একটা গাবি একটু ফিক্সড রেটে বলে দেন না, একই দাম, এর নিচে আর কোনো আচ্ছা, কম আচ্ছা, নেই। দেখাবো। এটাই ফিক্সড করবো আমরা ভাই, এটাতে আর কোনো কথা চলবে না, একদম বলে দিবেন। উপর থেকে কত টাকা কমাবেন লাস্ট, একদম ফাইনাল? একদম 75,000 দাম। 75 এ ফাইনাল? 75। আচ্ছা, এখানে আর নিচে কোনো কল নাই? কল হবে না। আচ্ছা মাশাআল্লাহ, একদম 75 এ 15 লিটারের একদম জেনুইন বুঝ করে নিবে। নিয়ন বুঝ করে আচ্ছা, নিবে। সাইড করে দেন, 2 নাম্বারটাকে দেখেন। নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন ভাই, এটাও তো মোটামুটি একদম বিগ বডিরই গাভী। এটা এ গ্রেডের গাভী। বিগ আচ্ছা। বডি না হলেও এটা মধ্যম বডি এ গ্রেডের একটা গরু, জাতমান বাচ্চা ভাই, আলহামদুলিল্লাহ। গাভী দেখাবো 6 থেকে 7 পিস, হ্যাঁ। তারপর 70 পিসের মধ্যে থেকে বের করে নিয়ে হ্যাঁ। এ পিসের গাভী বের হওয়াটাই স্বাভাবিক, না হ্যাঁ। হলে হবে না তো ভাই। না না, যেহেতু স্যাম্পল হিসাবে দেখাচ্ছি, স্যাম্পল হিসেবে। যাতে কি এটা টোটালি হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন ভাই এটার? অরিজিনাল 6 দাঁত সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা। হ্যাঁ। সঙ্গের বাচ্চাটা ভাই একটু ভালো করে দেখেন। অরিজিনাল মেয়ে বাচ্চা এবং মাথায় যে খেস আছে সেকেন্ড বাচ্চার, যে মানুষ আসলে প্রতারণা হচ্ছে, বিএনলি অনেক প্রতারণা হচ্ছে, আচ্ছা, আচ্ছা। এগুলো শিকার জানার দরকার আছে। একটু ভাই যখনই আপনারা বাচ্চা অভিজ্ঞ, দিবি, একটু বোঝাই দেন যদি না। খেস হয়ে যাবে ওটা যে একদম র‍্যাক হয়ে যাবে। আচ্ছা, যে একটা রেক স্পষ্ট এই বোঝা যে যাচ্ছে একটা না? বস্ট আছে আর একটা নিচে আছে, এবার সেকেন্ড হারটাও যে নিচে পড়ে আছে। আচ্ছা 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 আচ্ছা, এই সেকেন্ড টাইমের বাচ্চা মানে দুইটা রেক থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ভাই যারা গাভী কিনবেন অবশ্যই এই শিং চাচাচাচি দেখে পাগল হয়েন না, হ্যাঁ, গাভীর হ্যাঁ, লিগ্যালিটি জেনে তারপর গাভী কিনবেন। অবশ্যই। আচ্ছা, সেকেন্ড টাইমের বাচ্চা, এটার বয়স ভাই কেমন হলো তাহলে? বাচ্চার বয়স হচ্ছে আজ হলো 6 দিন। পার্সেন্টেজ কোনটাতে বেশি, মায়ে না বাচ্চাতে ভাই? মাশাআল্লাহ, দুটোই খুব ভালো মানের পার্সেন্ট। দুইটাই ভালো। হ্যাঁ। আচ্ছা, নাভি এখন এই যে শুকাচ্ছে আর 6 কি না? দিন বাচ্চার বয়স। কেমন টানতেছেন দুধ এখন? এখন এই অবস্থার পর সর্বনিম্ন 10 কেজি দুধ হবে এখন এই অবস্থায়। এক টানে 10? 10। তাহলে তো 15 দেখার জায়গা হয়ে গেছে ওটা বলতেছে। 15 প্লাস থাকবে, অল বাংলাদেশ 15টা গ্যারান্টি। আচ্ছা, মানে রানিং এখন আসলে 15 দেখে নিতে দেখে পারবে। নিতে আর পারবে। ভাই এই যে ব্যান্ড পাইপ থেকে শুরু করে বাট মাট মিলে এগুলো তো অনেক লম্বা লম্বা বাট। আচ্ছা, এই গোটাই দুধ দোয়ারে মানুষের সামনে দেখাতে হবে 6 দিন আর বাচ্চা যে কে কতটুকু ক্ষমতা পাবে দুধ দোয়া 6 দিনের বাচ্চা এক টানে হ্যাঁ। 15 সবার সামনে এবং দহন। দহন। আচ্ছা ভাই, বুঝেন ভাই, আপনারা আসলে লিগ্যালিটি ভাই, দেখা গেল যে ওই অন্য জায়গায় দুধ বাড়াই বলে দামের দিকে সাশ্রয় হয়ে যাবে এরকম আচ্ছা, এই কোনো গরু ব্যাপার নাই। দোয়ারের পরে গরু ওগুলো দহন হবে, ইয়ে হবে। আচ্ছা, আগে দহন তারপরে সকল হিসাব। হ্যাঁ, সকল। আচ্ছা, এখন এক টানে 10। একটানে 10। আচ্ছা, দামের বিষয়ে কি বলবেন? দাম চালিয়ে চাবো না 1,95,000, 90,000 দাম পড়বে 90 ফাইনাল দাম। ফাইনাল। গাভীর দাম ভাই আরেকটু জায়গা করে দেন না, যদি দহন করে আচ্ছা, আরো নিচ্ছেন। 5,000 টাকা কম। 80 তে আসা যায় না না, এক গাভী? ওইটাই দাম। আচ্ছা, 85 ফাইনাল। 85। আচ্ছা, তো যারাই কিনবে ভাই চলেন তাহলে আগে নিয়ে চলেন, গাভীকে আগে দুধ দহন করি। 10 না হলে কিন্তু গাভীর 1 টাকাও দাম নেই। 1 টাকা দাম নাই। আচ্ছা, ওরা নিয়ে পরে চলেন থাকবে আগে, আগে অচল। আগে দুধ দহনের চ্যালেঞ্জ করছেন, আগে দুধটাই দেখেন। অবশ্যই চ্যালেঞ্জ। আনোয়ার ভাই, যে পানানোর প্রসেসিং শুরু হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু মুখের কথা নয়, কাজে প্রমাণ নাকি? 100 প্রমাণ। আচ্ছা, তো বানানো শেষ হলে পরে একটু দহন করা শুরু করেন, ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ দুধ আগে দেখাই নিব। হ্যাঁ, অবশ্যই। এই বালতিটা খালি হলে দেখালি। আচ্ছা, অবশ্যই দেখাই দেব। পানানো শেষ হলে বাছুর সরাই দেন, হ্যাঁ। উপর করে দেন, বালতি একদম উপর করে দেন। আকাশে তুলে ফেলছেন না, দেন দেন দেন। গরু
হুম, এই যে গাভী দহন যে হচ্ছে কোনো রশি বা গাভীর আগে পরে কিন্তু কেউ নাই। আসলে যে দোয়াল যে গরু দোয়ান জানে এই পর্যন্ত, কিন্তু আসলে দোয়ালের কোনো মান টান নাই, মানে নতুন মানে ঠেকা বাজান চালায় নিয়ে কামের লোক। আচ্ছা আচ্ছা, উনি খুব একটা ভালো দহনও করতে না, পারেন সেই না? ইস্পাতের দোয়াল না, এবং মেইন রাস্তার সাথে বাধা আছে, গাড়ি ঘোড়া কিন্তু যাচ্ছে, কোনো রকমের ভয় ভীতি কোনো কিছু গাভী ভাই যদি জাত গাভী না হইতো তাহলে কিন্তু ভাই গাভী দহন করা অনেক টাফ হয়ে যাইতো এই জায়গাতে। আচ্ছা, তো শেষ করুক, ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ দুধ দেখাইতে থাকি। ওকে। ওটা ওটা কাছে রাখেন, ওটা কাছে রাখেন, ওটা কাছে রাখেন, আর একটু আগায় দেন। হ্যাঁ, সারা দুধ দহন তোমরা শেষ না? দুর্দান্ত। আচ্ছা, দেখি নিয়ে আসেন এইদিকে একটু। মাপার কি কোনো পরিবেশ আছে নাকি হাত দিয়ে মাপা দিতে হবে? 10 জন 10 ভাবে ছেলে আচ্ছা, আছে এবং এখানে 10 রাখেন। জন কাস্টমার আছে। আচ্ছা, মোটামুটি আমি সবাইকে এক নজর দেখাই দিতে বলবো কাস্টমার ভাইদের আগে। ওটাতে আটবে কি ঢেলে দেন। হ্যাঁ, ব্যাস। আমি পুরা কাস্টমার ভাইদেরকে এক নজর দেখাই দিতে বলবো। আমি পুরো কাস্টমার ভাইদেরকে দেখাই দিতে বলবো। ভাই, সবার সামনেই তো গাভীটা দহন হইলো। আচ্ছা, কি মনে হয় কতটুকু হয়েছে গাভীর থেকে দুধ? ভাই তো বলছে 10 লিটার হলে পরে গাভীর দাম হবে, না হলে হবেই না গাভীর দাম। না 10-এর বেশি দুধ আছে 10-এর বেশি হয়েছে। 10-এর বেশি আছে। আচ্ছা, মোটামুটি আমার আইডিয়াতে 11.5 15 এরকমই হবে মনে হয় না? আমার কথা 10 টাকা, অত কথা আপনি তো আমার চুপচাপ, আপনি কোনো কথাই বলতেছেন না। কত দরকার নাই। আচ্ছা, সেটা লিগ্যাল জিনিস, সবার সামনে দহন। আচ্ছা, সবার সামনেই তো গাভীটা দহন হলো। ধারবাট কেমন? মোটামুটি ভালো। আচ্ছা, অনেক দূরের কাস্টমার ভাইদের সামনে দহন করলাম ভাই, একটু জায়গা করে দেন না সবার সামনে এই গাভীতে। আসলে ভাই মহামারী দাম চাওয়া নাই। 85-র নিচে একটু করে দেন না জায়গা। আমার দাম চাই নাই। 80 মনে হয় লাস্ট আসছিলেন না?
95 চাল আসে 85 বলে একটু জায়গা করে দেন না, মুখ দিয়ে ছোট মানুষ বের হয়ে গেছে 80 বাড়াইছে দিছেন গাবি একটা একদম লাইভ এভাবে দুধ মিলাই নিয়ে যাবে। যে কোনো যায় বাংলাদেশ সব প্রান্তে এটা 16-17 কেজি দুধের করে এখন 15 আসলে 15 যদি এখন আসে তাহলে তো 16-17 আইডিয়া অন আসে। আচ্ছা ইনশাআল্লাহ যারাই কিনবে গাভী দেখে দুধ দেখে নিয়ে যাবে, পরবর্তীগুলো দেখে। আমরা প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন, পুরাই কফি কালারের একটা গাভী। বডি তো ভাই এটাও মাঝারি পার, ডাবল চুই চুই। হ্যাঁ ডাবল এগুলো মাঝারি একদম বিগ ইয়া গরু, মাঝারি যেটা বলে। আচ্ছা মাঝারি ভরপুর ভরা মাঝারিও বলা যায়। যাতে কি এটা টোটালি জার্সি জার্সি। আচ্ছা হালকা মনে হয় ভাই যে সাদা নিচ দিয়ে দেখি, আবার কপালেও হালকা সাদা। 100 তো কোনো জাত নাই, কম বেশি ক্রস থাকবেই। আচ্ছা হালকা একটু ক্রস মনে হয় আছে না? থাকবেই। আচ্ছা তবে সেটা মনে হয় ফিজিয়ানের সাথে। হ্যাঁ ফিজিয়ানের সাথে। আচ্ছা দাঁত বয়স কেমন? 6 দাঁত সেকেন্ড বাচ্চা। 6 দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গের বাচ্চা ভাই সান্না বকন বাচ্চা, একদম একটা 100 এ গ্রেডের এরিয়ালের একটা বীজের বাচ্চা। লেজ টেস কত সুন্দর, একদম ছোট এডিএল বীজের বাচ্চা না? বকনা বাচ্চা। বয়স কেমন হলো? বয়স হচ্ছে 14 দিন। বাছুরটা ছেড়ে দেন মায়ের দিকে দেখি আমরা একটু। 14 দিন। আচ্ছা তাহলে তো মোটামুটি ভাই দুধ ক্লিয়ারই হয়ে গেছে বলা যায়। আর এখন ওই আসবে হবে এরকম কোনো ব্যাপার আর গাবিতে নাই না? না না, এসে দোয়া দেখে নিয়ে যাবে, একবারে সরজমিনে আসে মানুষের সামনে এখানে থাকে দোয়া নিয়ে যাবে। আচ্ছা একদম নিজের মতো যাচাইয়ের জায়গা আছে। কেমন টানতেছেন এখন? এটা দুধ 2 বেলা 17টা গ্যারান্টি। গ্যারান্টি হবে 17। এখন আসলেও তো মিলাই নিতে পারবে। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, তো ছোটখাটো হাতি বলা যায়। এটা একটা জার্সি যাকে বলে, খালি লাল হলেই জার্সি হয় শরীর না। তো ভাই গন্ডারের মতো শরীর অনেকটা। এ গ্রেডের একটা জার্সি বাচ্চা দিছে, ওই যে পেটে পানি আছে, পানির কারণে দেখা যাচ্ছে আর একটু মোটা দেখা যাচ্ছে। শরীর মোটা মোটা লাগছে না, পুরাই কালো কুচকুচে রং। একদম ব্ল্যাক জার্সি যাকে বলে। যাতে একদম ব্ল্যাক জার্সি। দাঁত বয়স কেমন এখন? এটা প্রথম বাচ্চা দিছে, 4 দাঁত হচ্ছে। 4 দাঁতে প্রথম রাউন্ডের বাচ্চা। আচ্ছা সঙ্গের বাচ্চাটা ভাই সান্না বকন বাচ্চা বললো? সার বাচ্চা বললো সাথে না? আচ্ছা বাচ্চার কালারও তো দেখি অনেকটা একদম ওটাও জার্সি বাচ্চা হইছে। বাচ্চাও জার্সি। আচ্ছা এমনি গাভী ঠান্ডা একদম, যে কেউ দোয়াইতে পারবে। আচ্ছা প্রথম বিয়ানে তো ভাই গাভী নড়াচড়া করে ভাই, না না, সুরসুরি ভাঙে না, আমি যতটুকু জানি। আমরা সবাই দোয়াইতে পারবেন এবং যে কোনো জায়গায় যে কোনো পরিবেশ এটা দোয়াইতে পারবে। যে কোনো পরিবেশে একদম দহন করা যাবে না? তাহলে আমাদের একটু ধারবার চারটা র্যাকগুলো একটু দেখাই দিতে বলেন। অবশ্যই অবশ্যই। থল 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 করতেছে একদম। আচ্ছা দেখি বাট ভাই তো মোটামুটি দহন করার মতোই বাট, লম্বা লম্বা। আরো বাটি ইয়া হবে, পানিটুক যখন চলে যাবে, উলানটা যখন ভাঙবে না, তখন আরো ভালো দোয়ানের মজা হবে। একদম চাপ দেওয়া মাত্র একদম তীর ছিটে ছিটে দুধ বের প্রথম হচ্ছে। বের করে এসে ইজি আর কি চায় মানুষ। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আর উলান পালন তো ভাই পানি না লাগলে দুধের জায়গা কিভাবে তৈরি করবে? কোয়ালিটি করে যদি উলানের পানি না আসে তাহলে তো উলানের জায়গা হবে না, দুধও হবে না। আচ্ছা আচ্ছা মোটামুটি 4টা বাটের র্যাকই একদম স্কয়ার একই রেট। স্কয়ার। আচ্ছা জেনুইন এখন দুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এটা এখন জিনুন এই অবস্থার পরে, পানি অবস্থার পরে তাও দুধ হবে সর্বনিম্ন 9-10 কেজি। এই অবস্থায় 9-10। আচ্ছা আর জার্সি গাভী ভাই আপনি এবারে 2 বেলা 17টা জিনুইন গ্যারান্টি আচ্ছা থাকবে। একটা ছোট্ট প্রশ্ন করি, জার্সি সেটেল ভালো আপনার হিসাবে? আপনি তো দুইটা নিয়ে কাজ করতেছেন না, ফিজিয়ান? বাংলাদেশের মধ্যে জার্সি একটা আলাদা মজার একটা গরু, ছোট গরু, ছোট যায় খাবার, আবহাওয়ার সাথে, ওয়েদারের সাথে সব জায়গায় পারফেক্ট। আচ্ছা 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 মানে দেখা গেলো যে কোনো যদি ঝুট ঝামেলা ছাড়া কেউ গাভী পালতে চায় সেক্ষেত্রে জার্সি। আর ফিজিয়ান হইলে একটু মানে দেখা গেলো যে পরিচর্যার দিকে খেয়াল রাখতে হয়। দেহ যার বড়, দুধ যার বেশি, তার ঝামেলাও বেশি থাকবে। আচ্ছা সলিড গ্যারান্টি একদম। solid, প্রথম রাউন্ডেই 17টা। 17টা গাভী বাচ্চা মিলে দাম কেমন নির্ধারণ এটার করছেন? দাম পড়বে হলো 2,15,000 টাকা। ছোট করে বলে দেন না ভাই, 2 লক্ষ কত লাস্ট কত? 2,10,000 হলে বিক্রি করবে। 10,000 হচ্ছে ফাইনাল ইনশাআল্লাহ। তারপরও কথা বলে বনিবনা তো হবে। সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। আনোয়ার ভাই প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আর একটা ডাবল বডির গাভী নিয়ে আসেন ভাই। তো খালি বডিতে ডাবল না, উলান পালানেও ডাবল, দুধেও ডাবল, দুধেও ডাবল। হ্যাঁ। আচ্ছা শরীর কথা বলতেছে ভাই, বেশ হিষ্টপুষ্ট টাইপের শরীর। এটা একটা 3.5 লাখ টাকার গরু সমান দুধ দিবে। 3.5 লক্ষর সমান দুধ দিবে। আচ্ছা মোটামুটি ভাই একদম সাদা কালোর পিন, জাতে কি এটা? এটা জার্সির সাথে ফিজিয়ানের ক্রস, জার্সির বিটটা এর মধ্যে বেশি। জার্সি বেশি পাইছে? জার্সি বেশি। কোনটা কতটুকু মনে হয়? জার্সির বিটটা বেশি আছে। আচ্ছা জার্সি একটু বেশি না? বেশি। কয় দাঁতে কয় নাম্বার বাচ্চা? 6 দাঁতের সেকেন্ড নাম্বার বাচ্চা। বাচ্চা তো ভাই দেখি একদম রেড ফিজান, বের করে নিয়ে আসেন। 4 দিনকার বাচ্চা। 4 দিন বাচ্চার বয়স? 4 দিন বাচ্চা। মাশাআল্লাহ এগুলো হচ্ছে মন ভরা বাচ্চা না ভাই? বড় বাচ্চা। আচ্ছা 4 দিন বাচ্চার বয়সে যে নাভি এখনো দেখাই যাচ্ছে হ্যাঁ না। নাভি একদম ক্লিয়ার। আচ্ছা গেজা দুধই তো তাইলে বলা যায়। আর কেদা দুধে কেমন টানতেছেন এখন এই অবস্থায় তাও 10 এর উপরে দুধ হবে। এখন এই অবস্থা এক টানে 10 এর উপরে চলে আসবে। সকালের টানে 14টা দুধ আসবে, সকালের টানে এক টানে 14 আসবে। 14টা পাবে। আচ্ছা এখন আসলে তো 15 16 17 দেখতেই দেখে পাবেন। নিয়ে যাবে, 2 বেলা 20 প্লাস থাকবে দুধের। সলিড গ্যারান্টি হবে 20 পার করবে। 20 প্লাস। আচ্ছা গাবি ঠান্ডা হবে 100%। মা বোনরা দহন করতে পারবে যে কেউ। আচ্ছা দেখি কেমন ঠান্ডা, সেই সাথে ধারবাট চারটা র‍্যাক গুলো একটু আমাদের অবশ্যই। দেখান। আর দুধের গাবি ভাই ধারবাটের র‍্যাক না দেখাইলে কিন্তু ভাই ওই গাবি মানে কেউ কিন্তু ওইভাবে প্রতিবেদন দেখে জাজরা তেরিও নেওয়া লাগবে না, জাজরা তেরিও হয় নেওয়া লাগবে না। জাজরা তেরের গ্যারান্টি না? 100%। আচ্ছা দেখি ভাই একটু তাহলে ধারবাট দেখানোর ব্যবস্থা করুন। অবশ্যই। দেখি ভাই একটু ধারবাট র‍্যাক গুলো একটু আমাদের দেখান। মাশাআল্লাহ এ তো ভাই অনেক মোটা র‍্যাক এটারও। দেখি ওই পাশ থেকে
মাশাআল্লাহ। দেখি পিছনের দুইটা একটু দেখান আমাদের, দেখি সামনের থেকে এটা। মাশাআল্লাহ, চারটাই একদম 100 ক্লিয়ার দেখছি উঠে আসে। একদম এক টানে এক পোয়া, এক টানে এক পোয়া। এক টানে এক আচ্ছা, পোয়া। একদম দুধ ক্লিয়ার হওয়ার পরে জেনুইন গ্যারান্টি 22 22। আচ্ছা, দাম বলে দেন ভাই ছোট্ট করে। দাম পড়বে 2,15,000। 2,15,000। দুধের গ্যারান্টি 22। 22 জায়গা কি হবে একটু কথা বা আলোচনা? যত সামান্য আলোচনার জায়গা হবে ইনশাআল্লাহ না? সামান্য। কথা বলে বলে নিয়ে নিতে পারে। নিতে পারবে। ভাই প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন ভাই। এ তো অনেক বড় সরো বডির গাভী হ্যাঁ, একদম। অনেক একটা বিগ বডির গরু এবং অনেক পার্সেন্টের একটা গরু, প্রথম বিয়ে। আচ্ছা, প্রথম রাউন্ড বকনা একটা গাভী, কিন্তু ভাই যেরকম হাইট বা যেরকম আড়াআড়িতে লম্বা এগুলো কিন্তু ভাই বোঝানোই সম্ভব না। হ্যাঁ। হাইট কেমন হবে তো গাভীটার ভাই? তাও মোটামুটি 5 ফুট। 5 ফিট, 5 ফিটের মতো হবে। 5 ফুট। আচ্ছা, জাতি কি ভাই টোটালি এটা? যাতে হলস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন এটা? 4 দাঁত প্রথম বাচ্চা। 4 দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিল। দেখি বাচ্চাটাকে একটু ভালো করে দেখান। ছান্না বকন, এটা মেয়ে বাচ্চা, এ গ্রেডের বাচ্চা, ভবিষ্যৎ গাভী একদম না? একদম এ গ্রেডের একটা। আচ্ছা, বয়স কেমন হলো এখন? বাচ্চার বয়স আছে 9 দিন। 9 দিন। 9 দিন। তাহলে তো মোটামুটি দুধ দেখার জায়গা হয়ে হ্যাঁ, গেছে। দেখার জায়গা হয়ে গেছে এবং দাঁড় বাট হয়ে গেছে। আচ্ছা, এই যে গাভীর নিচে আপনি বসছেন, গাভীর পেটের নিচে আপনি ভাই, হ্যাঁ। আপনার হাইট কত ভাই? 5 ফুট 9। আপনার হাইট 5 ফিট নয়। আপনি যদি গাভীর পেটের নিচে চলে যান তাহলে বাস্তবে আসলে পরে বুঝতে পারবে গাভী কত না, বড়। অনেক বড়, মানে বড় বিগ বডির গরু এবং প্রথম বিয়ের গরু আসলে অনেক ভালো। আচ্ছা, দেখি ধারবাটের একটা কেমন ভাই? একটা। দাঁড় বাট দেখাচ্ছে আর পাইপ। আচ্ছা, দেখি ক্লিয়ার করে আমাদের একটা একটা করে দেখানি। মাশাআল্লাহ। দেখি ভাই পরেরটা দেখি। তো চাপে চাপেই ভাই একদম ইজি ভাবে দুধ বের হয়ে যাচ্ছে। দেখি পিছন থেকে ওই দুইটা। মাশাআল্লাহ, অনেক মোটা আর এক ভাই। দেখি এই পাশের এটা। দেখছি ভাই চারটায় 100 ক্লিয়ার আছে। উঠে আসেন। দুধের জেনুইন গ্যারান্টি হবে কেমন এটার থেকে? 2 বেলা 17টা গ্যারান্টি। 2 বেলায় 17 গ্যারান্টি। 17 গ্যারান্টি। সকালের এক টানে এক টানে পাবে 10-11টা। 10-11 এক টানে আসবে। এক টানে। অনেকটা যে জার্সি গাভীর মতো পিছন দিক দিয়ে উলান ভাই ফুলে বের হয়ে আসছে। প্রথম বিয়ের গরু, এই গরুর মধ্যে থেকে কোনো একদিন 28-30 কেজি দুধ দেওয়ার মতো দারুণ ক্ষমতা আচ্ছা, আছে। যদি ভাই ঠিকভাবে তৈরি করে তৈরি নিতে করতে পারে। আচ্ছা, দাম বলে দেন না ভাই, কত টাকা লাস্ট? দাম পড়বে 2,35,000। 2,35,000। 35,000। সম্মানী বা আলোচনা কি এখানে হবে? ওইভাবে মহামারী না, যত সামান্য কিছু কম বেশ করা ভাই যাবে। ওই দেখা গেল যে যদি দুধের গাভী কেউ কিনতে চায়, প্রথম ল্যাকটেশনের দুধের গাভী ভাই, আর দেখা গেল যেটা এগুলা ভাই মনে করেন যে এরকমই দাম, কিন্তু ভাই যেগুলো হচ্ছে ভিডিওর মধ্যে বলে দেয় সাশ্রয় দুধ অনেক বেশি, ওগুলা কিন্তু ভাই অল্প টাকায় মিলে। আসলে রং মাখানো কথা বললে মেলা কিছু কথা যায়, মুখ চামড়ার মুখ দিয়ে দুধ ওই 1200-2200 করা সহজ হয়, ঠিক আছে। এবং কোনো ব্যাপারই ওই সকালের বাচ্চা সন্ধ্যা পর্যন্ত ঠেকাটা হেলে উলান ঠেকালে ব্যবসা করতে যে যার মতন পারে। আচ্ছা ভাই, আপনারা তো অনেক অভিজ্ঞ। আমি একটা প্রশ্ন করি, অনেকেই মাঝে মধ্যে দেখি কমেন্ট করে যে জালাল ভাই ঠ্যাক দিলে গাভীকে আদৌ কি আসলে দুধ বাড়ানো সম্ভব? কখনোই সম্ভব না। 1-2 লিটার এদিক সেদিক হবে, তা বড় বাচ্চালা গরুগুলো, ছোট বাচ্চারা দুধ কমে উলানে পানির চাপ দেখে উলানটা বড় দেখা যায়। আচ্ছা, শুধু উলানে হয়তো একটু ভালো দেখা যেতে পারে, হ্যাঁ, দুধ কিন্তু গরুর বাড়ানো অনেক সম্ভব ক্ষতি না। হবে, গরুর অনেক ক্ষতি হয়। গরুর অনেক ক্ষতি হয়ে যায় না? ক্ষতি হয়। আচ্ছা, তো ভাই আর পরবর্তী আর কয় পিস দেখাবো আর গাভী? 1 পিস গরু দেখাবো, একটা গাব গরু আচ্ছা, দেখাবো। চলুন ওইটাকে দেখানোর ব্যবস্থা করব। প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন, একদম ডাবল বডির গাভী, আর ভাই একদম সাদা কালো। অরিজিনাল জাত গরু যাকে বলে সবকিছু আছে। মাশাআল্লাহ ভাই, একদম নিখুঁত শরীর বলা যায় না? নিখুঁত। আচ্ছা, এগুলা ভাই হাইট ওয়েট এগুলো কিন্তু বোঝানো যায় না ক্যামেরাতে। আচ্ছা, এটার ভাই দাঁত বয়স কেমন? এরা প্রথম বাচ্চা দিবে 4 দাঁত, জেনুইন 4 দাঁত। জেনুইন 4 দাঁত। এবার প্রথম রাউন্ডের বাচ্চা প্রথম না? রাউন্ডের বাচ্চা। আচ্ছা, বকনা তো তাইলে ভাই বলা যায়। একদম নতুন গরু। সময় কেমন আছে এখনো? মোটামুটি এগুলো এখনো 20-25 দিন সময় 20 আছে। থেকে 25 দিন সময় নেবে। হ্যাঁ। প্রথম রাউন্ডের গাভী অলরেডি রস নামাটা শুরু হ্যাঁ করতেছে না? হ্যাঁ। আচ্ছা, উলান পালানের জায়গাগুলো যদি ভাই একটু দেখাই দিতেন। একদম মানে কি বলবো, এর যে উলানের যে দেখ, যে নদী গেলে নদীর রিখান থাকতে হবে, উলানটা কিন্তু এর দূর পর্যন্ত উলান হবে, এর কিচ্ছু হয় নাই। এগুলো তো ভাই যেভাবে ধরছেন কিচ্ছু এতে হয়নি। এই অবস্থায় পেশাব করলেই তো উলানের উপরে পড়বে। মনে হচ্ছে যে একদম রাবার, মাশাআল্লাহ, একদম টিস্যু পেপারের মতো পাতলা না? একদম পাতলা। আচ্ছা আচ্ছা, এগুলা ভাই সম্পূর্ণ রেডি না হলে কিন্তু ভাই ওইভাবে চোখে লাগে না। না, মানুষ দেখুক আসলে রেডি হবে না হবে, আসলে যে ভালো মন্দ কালেকশন দুই সাইডে দেখান লাগে মানুষকে। আচ্ছা আচ্ছা, আপনার খামারে যে এরকম, এটা তো স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আমরা, Sample হিসেবে। এরকম তো মানে আরো অনেক আছে। আছে আলহামদুলিল্লাহ, অল বাংলাদেশের রান করতে পারবো, অল বাংলাদেশ। যেহেতু মানে এখনো সময় আছে মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, কতদিন তাও ভাই? এটা মোটামুটি এখন 20 থেকে 25 দিন লাগবে। তাই তো একদম অনায়াসে জানি। অনার্স। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় এগুলো থেকে ফার্স্ট ল্যাকটেশন? এগুলো 20 প্লাস আশা করা যায়। ফার্স্ট ল্যাকটেশনে 20? হ্যাঁ, এগুলি তো 20 আচ্ছা ভাই, plus। খামারে দেখা গেল যে সেই শুরু থেকে গাভী লালন পালন করতেছেন, অনেকেই বলে যে প্রথম বিয়ানের গাভীতে 20 হয় না, আমার পাবনায় নাকি মুখে দুধ, এই বিষয়ে যদি কিছু বলতেন। আসলে 100টা গাভী তাহলে 100টারই দুধ হয় না, আর 100টাই 20 প্লাস হতে পারে না। 100টার মধ্যে ওদের 2-4-5টা হয়, তাও সেটা জাত ইয়া গুণে। আচ্ছা, জাত মানের উপরে হইতে উপরে। হবে।
আচ্ছা কোয়ালিটি বুঝে আর কি। কোয়ালিটি বুঝে। আচ্ছা তাতে গাভীর থেকে 20 থাকবে ইনশাআল্লাহ। 100% আচ্ছা দামের বিষয়ের দিকে আমরা চলে যাই, লাস্ট একদম ছোট করে বলে দেন। এটার দাম পড়বে 2,75,000। 2,75,000 ফাইনাল। ফাইনাল। একটু আলোচনা বা সম্মানী কি এখানে সামান্য হবে? কিছু কম করা যাবে। হালকা একটু কথা বলার জায়গা হবে না? হবে। আচ্ছা এটা সাইড করে দেন, তাহলে চলুন পরবর্তীটাকে আমরা দেখি। দেখলাম আমার কাস্টমার দিয়ে তো ভরপুর ছিল। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা নিতে হলে যোগাযোগের প্রয়োজন, যদি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি নিজে মুখে আরেকটাবার বলে দেন। 01761577336। ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ আছে। আজীবন তো একই নাম্বার। আলহামদুলিল্লাহ থাকবে। এক কথায় যদি কোনো পরামর্শ ভাই, কথা আর বাড়াবো না, ভিডিও লম্বা করবো না, সবার উদ্দেশ্যে কোনো মেসেজ এক সবার কথায়। উদ্দেশ্যে একটা মেসেজ, আমার সবসময় দেওয়ার জন্য জাত মান দেখে কালেকশন করলে, ভালো যত্ন ভালো লালন পালন দিলে অবশ্যই ভালো কিছু আশা করা আচ্ছা যাবে। আচ্ছা, তাছাড়া ওই অজাত নিয়ে যায় সারা না জীবন না 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 না, লালন পালন বা কখনো পরিচর্যা লাভ নিয়ে হবে না। পস্তাতে হবে। হবে না। আচ্ছা তবে কথা আর বাড়ালাম না, নতুন চমক নিয়ে নতুন কালেকশন দেখাবেন। অবশ্যই অবশ্যই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।